ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। আজ একটা স্বপ্ন দেখাতে এসেছি আপনাদেরকে। আপনারা যারা 46-47 সালে হয়তো একটা হ্যারিকেন নিয়ে এপারে চলে এসেছিলেন, ভালো করে দেখুন এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ আপনারা চেনেন, বাংলাদেশের ম্যাপ। এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল, একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি চট্টগ্রামে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে। এবং এই ফেনী, এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনী, সেটা 20 কিলোমিটারেরও সরু একটা জায়গা। সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে। সেই ফেনী যদি অবরুদ্ধ হয়ে যায়, জলের তলায় চলে যায়, বা কোনো একটা কারণে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ কাট অফ হয়ে যাবে চট্টগ্রামের থেকে। ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা, প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ। বাংলাদেশের মিনমিনে